আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয়। এবার আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন, এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে, তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত। আল্লাহর এটা এরকম না। মুসা আলাইহিস সালামকে প্রথম যে প্রত্যাদেশ রেভেলেশন দিয়েছিলেন মুকাদ্দাসে তুয়ার পাশে, ওখানে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন। তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম, এটা চারদিক থেকে শোনা যায়। এবং তিনি ওনার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো। স্ত্রীকে দাসীকে বললেন যে বসো, প্রচন্ড ঠান্ডা, ওই যে আগুন দেখা যায়, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি। তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন তত পেছায়। এবং আগুনটা সাধারণ আগুন না, একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না, ডাল জ্বলে না, কিছুই হয় না। আসলে এটা আগুন না, এটা আল্লাহর নূর। আল্লাহর নূর সেখানে ফোকাস দেয়া হয়েছে। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি। তো কোশ্চিন কালেও আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না।